তবে কি সিনেমা ছেড়ে দিচ্ছেন হিমেল আশরাফ? তবে কি আর করবেন না শাকিব খানকে নিয়ে কোনো কাজ? নাকি একেবারেই সিনেমাকে বিদায় জানিয়ে আমেরিকাতে পাড়ি জমাতে যাচ্ছে পরিচালক হিমেল আশরাফ? এই ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল সিনেমার নাম হচ্ছে রাজকুমার, যে সিনেমাটি ডিরেকশন দিয়েছে হিমেল আশরাফ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। একটি গুঞ্জন বাজারে উঠেছে যে হিমেল আশরাফ সিনেমা ছেড়ে দিচ্ছেন। দিস ইজ ট্রু, সত্যি কথা। হিমেল আশরাফ আপাতত লম্বা একটা বিরতিতে যাচ্ছেন। উনি আর বর্তমানে সিনেমা করছেন না কিংবা করবেন না। শাকিব খান কেন, কাউকে নিয়েই উনি আর সিনেমা করবেন না। তবে সবাইকে হতাশা জানিয়ে কিংবা উনি এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি, তবে একটি স্টেটমেন্ট থেকে জানা গেছে কিংবা বোঝা গেছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনশটটি দেখতে পেয়েছেন আমার সামনে। কিং অফ ঢালিউডের অ্যাডমিন আব্দুর রহমান একটি পোস্ট করেছেন, মানে কমেন্ট করেছেন। কমেন্টের রিপ্লাইটা হচ্ছে হিমেল আশরাফ এরকমভাবে দেন, সেটা আসলে আমরা নিজেরাও হতাশ হয়ে গিয়েছি, আমরা নিজেরাও হতভম্ব হয়ে গেছে। হিমেল ভাই, আপনার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি হয়তোবা ব্যবসায়িক কারণে, যেটা আমার কাছে মনে হচ্ছে ব্যবসায়িক কারণে আপনি হচ্ছে আমেরিকাতে পাড়ি জমাচ্ছেন, যেহেতু আপনার ওখানে ব্যবসা আছে, বিজনেস আছে। সো সেই জন্য হচ্ছে আপনি পাড়ি জমাচ্ছেন আমেরিকাতে, নো প্রবলেম। বাট সিনেমাকে বিদায় জানানো কিংবা লম্বা একটি বিরতি নেওয়া, তার মানে কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না প্রিয় সাকিবিয়ানরা। আফটার প্রিয়তমাকে সুপারহিট কিংবা ইন্ডাস্ট্রিকে সুপারহিট একটা সিনেমা দেওয়ার পর, রাজকুমারের মতো একটা সুপার ডুপার বাম্পার হিট ব্লকবাস্টার নিয়ে আসার পরও কেন, কি কারণে আপনি সিনেমা ছেড়ে দিচ্ছেন, সেটা আসলে আমরা ঠিকভাবে বুঝতে পারতেছি না। তবে এতটুকু বুঝতেছি যে আপনি হয়তোবা কোনো রাগ, অভিমান, ক্ষোভে আপনি সিনেমা ছেড়ে দিচ্ছেন। তবে হিমেল ভাই, আপনার প্রতি অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আমার একটু পরামর্শ, সেটা হচ্ছে যে যদি আপনি কারোর উপর রাগ করে কিংবা একটা শ্রেণীর উপরে রাগ করে যে আপনি সিনেমাটা ছেড়ে দেন, তাহলে ভাই এটা ভালো হবে না। কারণ আপনি যথেষ্ট ম্যাচিউরড একটা ছেলে, যথেষ্ট ম্যাচিউরড। আর নট অনলি ম্যাচিউরড, সিনেমা ডিরেক্টর কিন্তু ভাই হেলাবালা ব্যক্তিরা হইতে পারে না। একদম যারা হচ্ছে যোগ্য ব্যক্তি, আর শাকিব খানকে নিয়ে কাজ করা ইটস এ ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আপনি শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন। সো ইটস এ রিয়েলি ডিফিকাল্ট। সেই জায়গা থেকে মেবি আপনি রাগে ক্ষোভে সিনেমা ছেড়ে দিচ্ছেন। আমার মনে হয় না আপনি রাগে ক্ষোভে ছেড়ে দিচ্ছেন। শাকিব খানের পালে কিংবা শাকিব খানের ক্যারিয়ারটাকে নতুনভাবে ঘোরানোর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যান আপনি। সত্যি কথা, আপনার চরম লেভেলের অবদান আছে। এই যে প্রিয়তমা, ইন্ডাস্ট্রি রেকর্ড একটা ব্যবসা করেছেন, কিংবা হচ্ছে এই যে এত কিছু করার পরেও, এত কিছু দেওয়ার পরেও আপনার মতো একজন, মানে একজন নামি দামি পরিচালক, যাকে চিনে না বাংলাদেশে এখন 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 এই মুহূর্তে যারা সিনেমা দেখেন, ব্যক্তি নাই। কেন, কি কারণে হিমেল ভাই? কোনো অভিমানের জায়গা থেকে চলে যাচ্ছেন? তবে প্রিয় সাকিবিয়ানরা, আমার কাছে মনে হচ্ছে যেহেতু উনার বিজনেস আমেরিকাতে, সো সেই জন্য হয়তোবা উনি চলে যাচ্ছেন। শাকিব খানের অভিনয় ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে যাচ্ছে রাজকুমার, একদম আনডাউটলি। শাকিব খান এই পুরো সিনেমাটায় ধারাবাহিকভাবে যে অভিনয়টা করে গিয়েছে, আপনারা যারা রাজকুমারটি দেখেননি এখনো, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে আসবেন। না দেখলে ভাই মিস করবেন। তবে হ্যাঁ, এক ধ্যানে সিনেমাটা দেখতে হবে। সিনেমা দেখার সময় মোবাইল টিপলে আপনার সিনেমাটা আপনার মাথার উপর দিয়ে যাবে, আগেই বলতেছি। যদি সিনেমা মোবাইল টিপেন, পপকর্ন খান, ড্রিঙ্কস খান, এটা করেন, মানে ওই সেন্সে আপনাকে থাকা যাবে না। আপনাকে সিনেমা দেখতে হলে, রাজকুমার দেখতে হলে আপনাকে সুস্থ একটা মেন্টালিটি নিয়ে হলে ঢুকতে হবে, অ্যান্ড দেন ক্লিয়ার একটা মেসেজ নিয়ে বের হবেন। রাজকুমার সিনেমাতে কিন্তু অনেকগুলো মেসেজ দেওয়া আছে। এটা কিন্তু ভাই অ্যাকশন থ্রিলার সিনেমা না। যারা হচ্ছে হল থেকে বের হয়ে হচ্ছে বাজে, বাজে রিভিউ দিয়েছেন, বাজে, বাজে মন্তব্য করেছেন, গালাগালি যা ইচ্ছা তা, হিমেল ভাই থেকে শুরু করে শাকিব খান, মাহিয়া মাহি, মানে যার মুখ থেকে যা আসছে একদম A to Z বলে গেছেন। টু বি অনেস্ট, আপনারা সিনেমা বোঝেন না, আপনারা গল্প আসলেই বোঝেন না। আপনারা চান মার, কাট। সো মার, কাট সিনেমা এটা না ভাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনাদের যন্ত্রণায়, আপনাদের ক্ষোভে উনি সিনেমা ছেড়ে দিচ্ছেন কিংবা সিনেমা ছেড়েই দিয়েছেন। মানে যেটা একটা, যদি কমেন্টের রিপ্লাই আসতে পারে এরকম যে আমার এত তেল নাই, উনাদের মধ্যে এত ধৈর্য নাই, তার মানে হচ্ছে বুঝতে হবে যে হিমেল আশরাফ ভাই সিনেমাটাকে বিদায় জানিয়ে দিয়েছে। সো আমরা সত্যিই ব্যথিত। আমরা চাই হিমেল ভাই আপনি আপনার মতো করে ব্যাক করেন। অবশ্যই ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান শাকিব খানকে নিয়েই ব্যাক করেন। আপনি যদি সিনেমাটা ছেড়ে দেন, আসলে আমরা খুবই হতাশ হব। কারণ আপনার কাছ থেকে এট লিস্ট আমরা কিছু, মানে মৌলিক, অথেন্টিক কিছু কাজ পাচ্ছি কিংবা কাজ পেয়েছি। রাজকুমার, প্রিয়তমা, আপনার যেটা ঝুলে আছে মায়া, হ্যাঁ? আমি জানি না মায়া আপনি করবেন কিনা, যেহেতু আপনি সিনেমা ছেড়েই দিচ্ছেন। I hope মায়া সিনেমাটা আপনি করছেন না। যেহেতু আপনি একটা লম্বা বিরতিতে যাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি আপাতত সিনেমা করছেন না, কিংবা শাকিব খানকে নিয়ে তো দূরে থাকে, আপনি কাউকে নিয়ে আর সিনেমা, মানে আপনি ক্যামেরার সামনে আর অ্যাকশন বলে আর স্লোগানটা দিচ্ছেন না। এটা আমরা মোটামুটি ধরে নিয়েছি কিংবা বুঝে গিয়েছি। তবে একটাই অনুরোধ হিমেল ভাই আপনার প্রতি, ছোট ভাই হিসেবে বলেন,
একজন সাকিবিয়ান হিসেবে বলেন, একজন সিনেমা প্রেমী হিসেবে বলেন, ভাই ভালো কাজের জুড়ি নাই, ভালো কাজের বিকল্প নাই। যে ভালো কাজের সূচনাটা কিন্তু আপনার হাত দিয়ে আসছে, নিঃসন্দেহে। ভালো কাজের সূচনাটা কিন্তু আপনি শাকিব খানকে নিয়ে শুরু করেছেন। এটা আমরা মানি কিন্তু ভাই। অস্বীকার করার মতো অবকাশ এখানে যে অস্বীকার করবে সে আসলে মানুষের কাতারেই পড়ে না। এটা আমার কাছে মনে হচ্ছে। আর আপনি একটা কোয়ালিটিফুল কাজ দিয়েছেন শাকিব খানকে। নিঃসন্দেহে 'রাজকুমার', 'প্রিয়তমা' শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম ২ টি সিনেমা। এটা মানতে হবে ভাই। এটা যারা 'রাজকুমার' নিয়ে সমালোচনা করছেন, আমি তাদেরকে একটু বলি, আপনারা জেনে, না জেনে, বুঝে, না বুঝে সমালোচনা করছেন। আসলে ওই সিনেমা নিয়ে সমালোচনা করার কোনো যোগ্যতাই আপনাদের নাই যারা করতেছেন। একজন সাকিবিয়ান মধুমিতা সিনেমা হলে বলল, "ভাই আমি তো মূর্খ, আমি তো ভার্সিটিতে পড়ি নাই।" বাট তারপরেও শাকিব খানের সিনেমাটা আমার কাছে ভাল লাগছে। সিনেমাটা কিন্তু একটা গল্পের উপরে বেসিক করা হয়, রাইট? একটা স্ক্রিপ্টের উপরে সিনেমাটা বেসিক হয়। সো সেই জায়গা থেকে সিনেমা কেমন হবে, কি হবে সেটা অবশ্যই স্ক্রিপ্ট রাইটার বুঝেন, পরিচালক বুঝেন, প্রযোজক বুঝেন। যারা মেইন রোল অর্থাৎ ঢালিউড কিং, জি বাংলার ভাইজান শাকিব খানও খুব ভালো বুঝে চিনতে কিন্তু উনি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। সো সেই জায়গা থেকে আমরা চাই সকল হতাশা কাটিয়ে হিমেল ভাই, আমি কথা বলতে পারছি না, সত্যি কথা। আমি নিজে অবাক হয়ে গেছি আপনার এই ডিসিশনটা নেওয়ার পর যে আপনি সিনেমা ছেড়ে দিচ্ছেন। সিনেমাকে গুড বাই জানাচ্ছেন। এটা আসলে খুবই দুঃখজনক এবং কি হতাশাজনক। আমরা সাকিবিয়ানরা চাই আপনি আবারও শাকিব খানকে নিয়ে পুনরায় একটি সুপার ধামাকা নিয়ে হাজির হন এবং কি আমার অ্যাজ এ ব্যক্তিগতভাবে দীর্ঘ বিশ্বাস আপনি যদি ব্যাক করানো শাকিব খানকে নিয়েই ব্যাক করবেন, এটা আমার মোটামুটি ভাই আশা হয়ে গেছে এবং কি ধারণা হয়ে গেছে যে আপনি শাকিব খান ছাড়া কিছু বুঝতেছেন না। কারণ বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার বলেন, আপনি নিজে মেগাস্টার বলে খেতাব দিয়েছেন শাকিব খানকে। সো উনার পরে তো আর কোনো আর্টিস্ট নাই বাংলাদেশে। সো ওনাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, দিন শেষে হিমেল ভাই, প্লিজ ডোন্ট অ্যাংরি, ডোন্ট অ্যাংরি। রাগ করা যাবে না ভাই। আমি সিউর আপনার রাগে ক্ষোভে হচ্ছে ইন্ডাস্ট্রি ছাড়তেছেন। ইন্ডাস্ট্রি তো ভাই ভালো না, এটা তো আপনি খুব ভালো করে জানেন যে সিনেমা ইন্ডাস্ট্রির খোঁচাখুচি বেশি। ভালো কাজের কদর নাই, ভালো কাজের মর্যাদা নাই। এটা আপনি খুব ভালো করেই বুঝেন। যাই হোক, তারপরেও আপনার প্রতি শুভকামনা, বেস্ট অফ লাক যে আপনি নতুনভাবে যে কাজটি করতে যাচ্ছেন, আপনার আমেরিকাতে রেস্টুরেন্ট আছে, আরও ব্যবসা আছে, সেগুলোকে সময় দিতে যাচ্ছেন, সময় দিবেন। এটা মোটামুটি বুঝে গেছি আমরা। তারপরেও আমরা চাই যখন আপনি সিনেমাতে ব্যাক করবেন অবশ্যই ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান শাকিব খানকে নিয়েই ব্যাক করবেন। সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় সাকিবিয়ানরা, পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। সত্যি কথা, আমি জোরে কথা বলতে পারছি না। হিমেল ভাইয়ের ডিসিশনটার পর আমি নিজে একটু অবাক হয়ে গেছি। আমি জাস্ট অবাক হয়ে গেছি। সিরিয়াসলি আমি জাস্ট অবাক হয়ে গেছি। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। আর হিমেল ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে ভাই প্লিজ ফিরে আসেন ভাই। ফিরে আসেন ভাই, ফিরে আসেন। এই ভুল ডিসিশন নিয়েন না। আসসালামু আলাইকুম।